ওয়েলকাম বন্ধুরা, আমি কাঁচকলা কোপ্তাকারি তৈরি করছি। এই জন্য আমি এখানে গোটা জিরে, টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর কিশমিশ নিয়েছি, পেস্ট করে নিচ্ছি। আর এখানে আমি 3টে কাঁচকলা আর একটা আলু সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করে ওটা ছাল ছাড়িয়ে এগুলো পেস্ট তৈরি করে তারপরে এটা দিয়ে আমি এখানে আমি ছাড়িয়ে নিয়েছি। আমি কাঁচকলার কোপ্তাকারি তৈরি করব। এর মধ্যে 3 চামচ বেসন, 4 চামচ ময়দা, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো একটু লবণ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আমার মাখা হয়ে গেছে। এবার এটা দিয়ে গরম তেলে দিয়ে আমি বড়া ভেজে তুলে নিচ্ছি। কড়াই গরম তেল করে বড়াগুলো ভাজছি, ভেজে ভেজে তুলছি। আপনারা দেখুন আমি কীভাবে বানাচ্ছি। এভাবে ঘরে আপনারা তৈরি করবেন এবং আমাকে কমেন্টে লিখে জানাবেন কীরকম হলো। অবশ্যই লিখে জানাবেন। খুব টেস্টি হয় খেতে এটা। এভাবে তৈরি করুন। আমি অন্যরকম কাঁচকলার কোপ্তাও তৈরি করেছি, আপনারা সাবস্ক্রাইব করলে সেটাও আপনারা অবশ্যই দেখতে পারবেন। সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন, নানান রকম রেসিপি আপনারা দেখতে পারবেন। এবারে আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। ওর মধ্যে এলাচ, লং, দারচিনি, গোটা জিরে, শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়েছি ফোড়নে। দিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে যে মশলা পেস্টটা তৈরি করেছিলাম এটা দিয়ে দিয়েছি। মশলা পেস্টের মধ্যে আমার আদা, কাঁচা লঙ্কা, কিশমিশ, টমেটো আর গোটা জিরে আছে, ওটা সব দিয়ে পেস্ট করে রেখেছি। পেস্ট করে ওটা আমি কড়াই ছেড়ে দিয়েছি। এবার নাড়াচাড়া করে তৈরি করছি। এবার এর মধ্যে আমি শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ, স্বাদ মতো নুন আর সামান্য ধনে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে আমি গোটা জিরে আগে পেস্ট করে নিচ্ছিলাম, ওই জন্য এখানে সামান্য ধনে গুঁড়ো দিলাম। দিয়ে এটা নেড়ে চেড়ে কষে কষে আমি তৈরি করছি। আপনারা দেখতে থাকুন এবং নানান রকম ভ্যারাইটিস রান্না পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। এবার একটু জল দিয়ে কিছুক্ষণ ধরে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা খুলে এবার সামান্য এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। কষিয়ে কষিয়ে দেখুন রান্না করছি। এবারে আমি এর মধ্যে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। জলটা একটু বেশি দিতে হবে কারণ বড়াগুলো জল টেনে নেবে। এবার জলটা ফুটলে আমি বড়াগুলো ছেড়ে দেবো। জল ফুটে গেছে আমার। এবার বড়াগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখছেন কেমনভাবে তৈরি করছি, খুব সুন্দর হয়েছে রঙটা। এভাবে অবশ্যই আপনারা ঘরে ট্রাই করবেন। আমার কাঁচকলার কোপ্তাকারি তৈরি হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি 1 চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলা গুঁড়ো আর 1 চামচ মতো ঘি দিয়ে দিয়েছি। এবার আমি গ্যাস বার্নারটা বন্ধ করে দিয়েছি। আমার হয়ে গেছে। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার কাঁচকলার কোপ্তাকারি তৈরি হয়ে গেছে। এবার আমি ঢেকে রেখে দেবো।